আমাদের শরীরটা সোজা থাকে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের শরীরের মধ্যে রক্ত হলো তরল পদার্থ। কি পদার্থ? যারা সায়েন্স একটু অল্প করেও করছেন তারাও জানেন যে তরল পদার্থের ধর্ম হলো যে পাত্রে রাখা যায় সেই পাত্রে রাখি। আমরা যখন সোজা দাঁড়িয়েছি আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছি, এর প্রত্যেকটা কাজই হলো সায়েন্টিফিক। এই যে হাত তুললাম আল্লাহু আকবার নিয়ত বাঁধার জন্য হাত উঠেছি, দুইটা বাহুতে মাঝখানে চাপ করার কারণে রক্তের গতি বেড়ে গেছে, হার্টের রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে গেছে, হার্টটাকে সুস্থতার অবস্থায় নিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই যে নিয়ত আমি বাঁধলাম, দাঁড়িয়েলাম সোজা, আমার শরীরের রক্ত স্থির। আমি যখন আমার দৃষ্টিশক্তিকে এক নাগারে একটা জায়গায় ঠাঁই দাঁড়িয়ে রেখেছি, নিবদ্ধ করে রেখেছি, ওই সময় আমার দৃষ্টিশক্তি বাড়িয়ে দিচ্ছেন কে? আল্লাহ। এরপরে আমি যখন টুকুতে গেলাম, শরীরের রক্তগুলো দুদিকে ডিভাইডেড হয়ে গেল, ভাগ হয়ে গেল। এই যে রক্ত সঞ্চালন। আমি যখন সিজদায় গেলাম, সিজদায় দেওয়া হচ্ছে হলো আর্থে। কোথায় দেওয়া হচ্ছে? আপনারা প্রত্যেকেই জানেন যে বিদ্যুতের যে আর্থিং দেওয়া হয় কোথায় দেওয়া হয়? আর্থিংটা কোথায়? মাটিতে। আমি যখন আমার দুইটা সম্মানের অঙ্গ দিয়ে মাটিতে সিজদা করতেছি, আমার মাথায় মুখমণ্ডলে যত ধরনের রোগ ব্যাধি আছে দূর করে দিবেন কে? আল্লাহ। খুবই সহজ। আজকে গিয়ে পরীক্ষা করবেন, এখানেও পরীক্ষা করতে পারেন। 2 মিনিট এরকম উপরে মাথা নিচু করে, এই 2 মিনিট পরে চেহারা যেরকম আছে এরকম থাকবে না, কি হবে? লালাভ হবে, রক্তিম বর্ণ ধারণ করবে। গন্ড দেশের মধ্যে বেশি রক্ত দেখা যাবে, চেহারার মধ্যে লালিমা ভাব চলে আসবে। কেন? আমার চেহারা ঢেকে চলে আসবে। যে ব্যক্তি 30টা সেকেন্ড সিজদার মধ্যে কাটাবে, তার চেহারার মধ্যে কোনো ধরনের দূষিত দাগ থাকবে না। মাঝে মাঝে আমার ছবি তো অনেকে কমেন্টস করে যে চেহারা খুব সুন্দর হচ্ছে, তো এটা আল্লাহ ইচ্ছা। আপনি একটু 5 বার উঁচু করে সিজদা দেন, গতি পাবে। ওই বইয়ের মধ্যে যে ব্যক্তি কমপক্ষে 30 সেকেন্ড সিজদার মধ্যে কাটায়, সে নতুন নতুন ইন্টেলেকচুয়াল চিন্তা ভাবনা করতে সক্ষম হয় এবং সেটা বাড়ায় দেনকে আল্লাহ। আর নামাজ দিয়ে খুব আমি যাচ্ছি না, ভাইরা কিছু দিতে পারছি না। তো যখন আমরা শেষ করে আত্তাহিয়াতুতে বসি, কিসে বসি? এখন খেয়াল করে দেখেন যে শরীরের মধ্যে সবচেয়ে মাংস, যেটাকে আমরা বলতে পারি কামারের হাঁপড়, সেটা হলো আমাদের উরু এবং নিতম্ব। উরু এবং নিতম্ব এই জায়গাগুলোতে রক্ত বেশি। যখন আমরা আত্তাহিয়াতুতে বসি, এইগুলোর উপরে চাপ পড়ে না পড়ে? আজকে বসে ভালো করে যে এইগুলোর উপরে চাপ পড়ছে এবং এখান থেকে ব্লাডটা সারা শরীরে সার্কুলেশন করে দিচ্ছেন কে? আল্লাহ। যদি পায়ের পরে আঙ্গুলের মধ্যে টিকিটা কামড় দেয়, মাথায় যেতে কি আধা ঘন্টা লাগে? কতক্ষণ লাগে? আমরা নামাজটা 5 ওয়াক্ত জামাতের সাথে করব ইনশাআল্লাহ। এটা আমরা দাবি করতে পারি অবশ্যই। এটা শারীরিক দিক থেকে আসে, নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়ানোর জন্য এটা, আর আমার লাখকে ফেভার করার জন্য এটা খুবই জরুরি। ভাগ্যের উপরে আমার কোনো হাত নাই। কেউ তো আমরা কম চেষ্টা করে নি সারা জীবন। হ্যাঁ, সে সাইকেল নিয়ে ঘুরি, সঠিক সাইকেল নিয়ে জিক্সার হুন্ডা কিনে, আর হুন্ডা চেঞ্জ করতেছি, এখন বলতেছি একটা 5 টাকা কিনবো। তো এটা চেষ্টা করে কি পরের দিন কিনে ফেলছি? চান্স পেলে তো আমিও বেনজিরের মতো 2-3 বিঘা মেরে দিয়ে একেবারে সে চান্স পাই বলে তো করিয়েছে। আদাকে বুঝতেছে চেষ্টা তো কম চালাইনি। আল্লাহ বলছে যে ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, তোমার রব তিনি যিনি নিশ্চয়ই তোমার রিজিক বাড়ান এবং তোমাদের পৌঁছান। কে সেটা? আল্লাহ। তাহলে এইগুলো কাজকারীগুলো সব কিছু করার জন্য আমার প্রার্থনাটাকে
ঠিক রাখতে হবে। একজন বিখ্যাত ব্যক্তি বাংলাদেশের সুপরিচিত ডাক্তার শফিকুর রহমান উনি বলছেন যে যে ব্যক্তির তাহাজ্জুদের নামাজ ঠিক আছে সে ব্যক্তির অন্য আমলগুলো সহজ করে দিবেন কে? আল্লাহ। তারা বললে সবচেয়ে কঠিন, ঠিক না ঠিক? যে ভাইরা আমি এখানে থাকছি না, তাহলে আমরা আমাদের জীবনকে গোলে নিয়ে যাওয়ার জন্য, টার্গেটে নিয়ে যাওয়ার জন্য কয়টা বিষয়ে গুরুত্ব দেব? প্লিজ একসাথে